প্রস্তাবিত বাজেট জনবান্ধব, সংসদে বললেন প্রধানমন্ত্রী। বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা দুর্নীতি, মন্তব্য বিরোধী দলীয় নেতার। বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার আর নেই, সকালে মারা গেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন কাল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রস্তাবিত বাজেট জনবান্ধব বাজেট বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। অতীতের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান তার। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখছেন তিনি। দর্শক, সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধি করা, অর্থাৎ যারা আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছে তাদের জন্য কাজ করার জন্য তাদের সুরক্ষা বৃদ্ধি করা। মাননীয় স্পিকার, দ্বিতীয় ধাপে আমরা চাই রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, রফতানি বহুমুখীকরণ এবং অবশ্যই কর্মসংস্থান সম্প্রসারণ করা। তৃতীয় ধাপে মাননীয় স্পিকার, উৎপাদনশীল, উদ্ভাবন নির্ভর, প্রতিযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিতকে সুদৃঢ় করা। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি শুধু জিডিপি প্রবৃদ্ধির হার বাড়লেই প্রকৃত উন্নয়ন হয় না। উন্নয়ন তখনই হয়, একজন মানুষ হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে আমি উন্নয়নকে তখনই বুঝি যখন সাধারণ মানুষের ঘরে স্বস্তি আসে, যখন জনগোষ্ঠীর, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়, যখন তরুণরা তাদের যোগ্যতা অনুযায়ী কর্মে নিযুক্ত হয়, যখন কৃষক ভাইটি তার পরিশ্রমের ন্যায্য মূল্য পায়, অর্থাৎ তার যে প্রোডাক্ট সেটির ন্যায্য মূল্য পায়, যখন উদ্যোক্তারা, যেটি মাননীয় বিরোধী দলের নেতাও তার বক্তব্যে কিছুটা উল্লেখ করেছেন, যখন কোনো ইনভেস্টর বা উদ্যোক্তা কোনো রকম হয়রানি ছাড়া ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা করতে পারেন এবং পরিচালনা করতে পারেন, এবং আমানতকারী তার অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা পান, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে স্বচ্ছ এবং দায়বদ্ধ থাকে। মাননীয় স্পিকার, আমি এটাকেই মনে করি অর্থবহ উন্নয়ন। দর্শক, আমরা এতক্ষণ জাতীয় সংসদ অধিবেশন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য শুনছিলাম। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। সংসদে দেয়া দীর্ঘ 1 ঘণ্টার ভাষণে তিনি অপচয়, দুর্নীতি ও লুটপাটের রোধে অর্থ বছর জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব দিয়েছেন। সরকারি দলকেও বিরোধী দলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে, আর বিরোধী দলেরও সঙ্গত সকল ব্যাপারে সরকারকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে। বিরোধী দলের কাজ হচ্ছে ওয়াচ ডগের কাজ করা। তারা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং বিশেষ করে সমাজের ন্যায্যতার ভিত্তিতে যাদের পাওনা আছে তারা বঞ্চিত হচ্ছে কিনা, এবং কোনো জায়গায় জনগণের অর্থের অপচয়ের প্রস্তাবনা আছে কিনা, এই বিষয়গুলো দেখা মূলত বিরোধী দলের কাজ। বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং 21 পদকপ্রাপ্ত মুস্তফা মনোয়ার আর নেই। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে দেশের শিল্প সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 14 জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তফা মনোয়ার। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। কয়েকদিন আগে তাঁর ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেয়ার আশার আলো দেখা দিলেও পরে শারীরিক অবস্থার অবনতি হয়, আবারও ভেন্টিলেশন দেওয়া হয়। সব চেষ্টার অবসান ঘটিয়ে সকাল 8:30টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার ছেলে। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন তিনি। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে তিনি 21শে পদক লাভ করেন। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত চিত্রশিল্পীর মরদেহ কাল নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।